আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। ছেলেবেলায় শোনা এই প্রবাদ বাক্যকেই যেন বাস্তবে রূপ দিয়ে দেখালো রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে বিপিএলের প্লে অফে নাম লেখানো রাইডাররাই এলিমিনেটরে ধরাশয়ী হয়ে সবার আগে বাদ পড়ল। মাত্র ৮৫ রানে গুটিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে হার মানে তারা। চলতি বিপিএল শুরুর আগে থেকেই দুর্দান্ত ফর্মে ছিল রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফে পা রাখে তারা, অথচ এলিমিনেটর থেকে সবার আগে বাদ পড়ল তারাই। আর সব শেষ দল হিসেবে প্লে অফে ওঠা খুলনাই কিনা পৌঁছালো কোয়ালিফায়ারে। কেবল টস ভাগ্যটাই সাথে ছিল রংপুরের। এরপর আর কিছু পাওয়া হয়নি তাদের। ইনিংসের দ্বিতীয় বলে রান আউটে ইনফর্ম সৌম্যর কাটা পড়া দিয়ে বিপদের শুরু। এরপর মুড়ি মুরগির মতো উইকেট পড়েছে তাদের। ১৫ রান তুলতেই সাজঘরে ৫ ব্যাটার। অধিনায়ক নুরুল হাসান সোহান প্রতিরোধের চেষ্টা করেন, তবে বাকিদের আসা যাওয়ায় কাজে আসেনি সে চেষ্টা। শেষ দিকে আকিব জাভেদ ২ ছক্কায় করেন ৩২ রান। রংপুরের ইনিংসে ওটুকুই যা প্রাপ্তি। তাতে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ৮৫। মূলত ৩টি করে উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের মূল কারিগর ২ স্পিনার মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ। সহজ লক্ষ্যেও তৃতীয় বলেই মিরাজের বোল্ড হওয়াতে ম্যাচ জমে ওঠার ক্ষীণ আশা জাগে, তবে ওই পর্যন্তই। এরপর হেসে খেলে ম্যাচ পকেটে পুড়েছেন নাঈম শেখ আর অ্যালেক্স রস জুটি। তাদের হার না মানা ৮৭ রানের জুটিতে ১০ ওভার ২ বলেই জয় তুলে নেয় খুলনা। আর আসর থেকে বিদায় ঘণ্টা বাজে গ্লোবাল সুপার লিগ জয়ী রংপুর রাইডার্সের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।